নিজেদেরকে দামি বানানোর জন্য, মূল্যবান বানানোর জন্য কোরআন মূল্যবান পাথেয়। অন্য কথায়, পরশ পাথরের ঘষায় যদি লোহা স্বর্ণে রূপান্তরিত হয়, দামি হয়ে যায়, কোরআনুল কারীমের স্পর্শেও মানুষ এভাবে দামি হয়ে যায়। কোরআন মানুষকে এভাবে দামি বানায়। একটা উদাহরণ মনে আসছে, যদিও আলোচ্য বিষয় নয়, তবুও বলি। বাবা আর ছেলে, ছেলে হাফিজে কোরআন, বাবা ডক্টর, একজন দেশের মন্ত্রীও এবং ডক্টরও। লেখাপড়ার লাইনে উনি দুনিয়ার ডিগ্রিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, দুনিয়ার ক্ষমতার লাইনে উনি সর্বোচ্চ ক্ষমতা অর্জন করেছেন। আর ছেলে শুধু হাফিজে কোরআন। দুনিয়ার জমিনে চলাচল করার সময় প্রটোকল বেশি কার? বাবার। নামাজের সময় হয়ে গেলে মসজিদে ঢুকলে ইমামতি করবেন কে? ছেলে। বাবা দুনিয়ার লাইনে যত ক্ষমতারই অধিকারী হন না কেন, যত ডিগ্রি ধারিয়ে হন না কেন, ইমামতির মুসল্লায় দাঁড়াবে কে? কোরআনওয়ালা। ইমামতির মুসল্লায় দাঁড়াবে কে? হ্যাঁ, আপনি যদি ইমামতির মুসল্লাটাকে যদি সম্মানের জায়গা মনে করেন, তবে যদি মনে করেন সেক্রেটারিয়েটের ওই চেয়ারটাই দামি, তবে আপনার কাছে এই উদাহরণের কোনো মূল্য নেই। এই উদাহরণের মূল্য তখনই হবে যখন আপনি মনে করবেন যে মন্ত্রিত্বের ওই চেয়ারের তুলনায় এই জায়নামাজের মূল্য বেশি। যেটা যখন মনে করবেন তখন এই উদাহরণ কাজে আসবে। কথা বুঝাতে পারিনি? বলেন এবার, ইমানদারের কাছে ইমামতের মুসল্লার দাম বেশি না মন্ত্রিত্বের চেয়ারের দাম বেশি? কেন? বলে এই মুসল্লাটায় দাঁড়াইছেন কে? সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমামতের এই মুসল্লাটা এতটা দামি, নবীজি তার পরবর্তী উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রমাণ করার জন্য উম্মতের সামনে কি দিয়েছেন? বলেন, মুসল্লা দিয়েছেন না, ইমামতি দিয়েছেন। আরো একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করছেন, তা আল্লাহ হযরত ইব্রাহিমকে পুরস্কৃত করেছেন ইমামতি দিয়ে। বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে মানবতার ইমাম বানায়া দিলাম। আমার পরীক্ষায় আপনি কি করছেন? পাশ করছেন। অর্থাৎ আবু বকর সিদ্দিককেও নবীজি ইমাম বানায়া দিয়েছেন উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। আবার দেখেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে জমা করলেন, আদম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সেখানে আমাদের নবীও আছেন। সব নবীদের উপরে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাধ্যম কি ছিল? বলেন না কেন আপনারা? ইমামতি। আজান হয়ে গেছে, মুসল্লিরা কাতার ধরে দাঁড়াইছে, জিবরিল আমিন কাকে আগে বাড়াইয়া দিয়েছে? এবার বুঝে রেখেন, ইমামতের এই মুসল্লাটা যার নাই কোনো গতি সে করে। কেন আপনারা বলেন নাই কথা? যার নাই কোনো গতি সে করে আল্লাহ আল্লাহ। আপনি তো মনে করছেন ইমাম সাহেব আপনার করুণার আধার, আপনি দিলে খায়, না দিলে নাই। আপনার হুকুমের গোলাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কথা ওইটাই বলতে হবে যেটা আপনি বলে দেবেন। ভুলে যান, ঈমানের জায়গায় আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন না আমিন। এখন বলা হলো, বলতে চেয়েছি যে কথাটা মূল কথা আমার, ইমামতের এই মুসল্লায় বড় ডাক্তার হলে দাঁড়াতে পারে না,
ইমামতের এই মুসল্লায় বড় ইঞ্জিনিয়ার হলে দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় বড় প্রকৌশলী হলে দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় বড় কেমিস্ট হলেও দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় শুধু কোরআনওয়ালা হলেই দাঁড়ানো যায়। কথা বোঝা যাচ্ছে? কে হলে দাঁড়ানো যায়? ইমামতের এই মুসল্লাটা যদি দামি হয় তাহলে কোরআন ওই ব্যক্তিকে কি বানাইছে? দামি বানাইছে। কোরআন ওই ব্যক্তিকে কি বানাইছে? দামি বানাইছে। মদিনার বাজারে এক গোলামকে আনা হয়েছে, কালো। কেউ কিনতে চাচ্ছে না মদিনার বাজার থেকে ওই গোলামকে, কেউ কিনতে চাচ্ছে না, কেউ কিনছে না। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, দিনের পর দিন দাঁড়িয়ে আছে। মক্কার এক সম্ভ্রান্ত ব্যক্তি মদিনায় আসলেন, ওই গোলামকে কিনে নিলেন, দয়াপরবশ হয়ে কিনে নিলেন। এই মদিনার এই ব্যক্তি আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে নিলেন। মদিনায় উনি বিবাহ করলেন, মক্কায় ফিরে গেলেন, গোলামকেও সাথে নিয়ে গেলেন। মক্কায় গিয়ে দেখলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। তা আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ওনার স্ত্রীও ঈমান আনলো, এই মদিনা থেকে কেনা এই গোলামটাও ঈমান আনলো। সবাই কি করলেন? ঈমান আনলেন। ঈমান আনার পরে যেই গোলাম মদিনার বাজারে যার কোনো মূল্য নেই, কেউ যাকে কিনতে চাচ্ছিল না, আবু হুজাফা যাকে দয়া করে কিনেছেন, সেই গোলাম নবীজির কাছে কোরআন শেখা শুরু করলো। এরপরে যখন মক্কার পট পরিবর্তন হলো, মুসলমানরা আবার মদিনায় হিজরত করলেন, এই গোলামও মদিনায় হিজরত করলো। মদিনায় আসার পরে এই গোলাম মুসলমানদের ইমাম হয়ে গেল। কি হয়ে গেল বলেন? কি? আমি একটু আগে বুঝাইছি ইমামতের মুসল্লা, বলেন ইমামতের মুসল্লা সবচেয়ে দামি মুসল্লা, সবচেয়ে দামি জায়গা এই আসন। এই আসনে একজন গোলাম তখনই দাঁড়ায় যখন সে দামি হয়। কোরআন ওই গোলাম, যেই গোলাম মদিনার বাজারে যার কোনো মূল্য ছিল না, তাকে এতটা দামি বানাইছে, সম্ভ্রান্ত ব্যক্তিরাও তার পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে। যাই হোক, সে কোরআনের মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যাতে কোরআনের স্পর্শে যেন আল্লাহ আমাদেরকেও দামি বানায়া দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আহলাল কোরআন, ও কোরআন ওয়ালা, এটা বলে যখন ডাক দিবেন, আমরা সবাই যেন সেদিন দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ।